আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটা রেস্টুরেন্টের রিভিউ নিয়ে। লাহোরি টাওয়ার রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে লালখান বাজার আমিন সেন্টারের 4th ফ্লোরে। শহরে অনেকগুলো পেশোয়ারি খাবারের রেস্টুরেন্ট থাকলেও পাকিস্তানি খাবার দাবার খুব কম রেস্টুরেন্টেই সেল করে। তাই এই রেস্টুরেন্টটা ভিজিট করার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। যদিও এখানে পাকিস্তানি কুজিনের বাইরেও কন্টিনেন্টাল ডিশেস অ্যাভেলেবেল আছে। শুরুতেই থাকছে দাহি লাসি। দিস ইজ দ্য বেস্ট লাসি আই হ্যাভ এভার হ্যাড, ট্রাস্ট মি। লাসিটা এত বেশি ঘন আর উপরে অনেকগুলো রোস্টেড ক্যাশিউ দেয়, তার কারণে ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। 130 টাকায় আমার মতে একদম বেস্ট একটা লাসি এটা। আপনি যদি আমার মতো লাসি লাভার হন তাহলে ডেফিনেটলি এই লাসিটা ট্রাই করবেন এখান থেকে। এর থেকে ক্রিমি আর মজার লাসি আমি অন্য কোথাও খাই নাই, সো ট্রাই করে দেখবেন। তারপর থাকছে লাহোরি নল্লি গোশ। একটা নল্লি থাকবে আর সাথে মিডিয়াম সাইজের একটা মাংসের টুকরা পেয়ে যাবেন আর অনেকগুলো ঝোল। আমার কাছে অ্যামাউন্টটা ভালো লাগছে এই টাকায়। যে জিনিসটা ভালো লাগছে, অতিরিক্ত তেল ছিল না। অন্যান্য অনেক জায়গায় দেখেছি উপর একটা তেলের মোটা লেয়ার থাকে, এটা এখানে দেখি নাই। আমি বলবো না তেল ছিল না, তেল ছিল, বাট তেলের পরিমাণটা অনেকটাই কম। আমরা গার্লিক নানের সাথে ট্রাই করি, আমরা ইউজুয়াল যে নিহারি খাই সেটা থেকে অনেকটাই ডিফারেন্ট। এইখানে কিন্তু অনেক ধরনের কাবাব পাওয়া যায়, সো আমরা নিয়েছিলাম লাহোরি কাবাব। 6 পিস কাবাব ছিল, সাথে ছিল সালাদ আর একটা গ্রিন চাটনি। এটার প্রাইস ছিল 220 টাকা। দেখতে অনেকটা টিক্কা কাবাবের মতো, টেস্টের মধ্যেও সিমিলারিটি পাবেন, বাট গেম চেঞ্জার হচ্ছে ওদের এই গ্রিন চাটনিটা দেখে খেতে খুবই ভালো লাগতেছিল। আরেকটা গুড পার্ট হচ্ছে কাবাবটা বেশ সফট ছিল। আমরা এই আইটেমগুলো ট্রাই করেছিলাম ওদের গার্লিক নান দিয়ে। ওনারা এই গার্লিক নানটাও ডিফারেন্ট স্টাইলে করে, আমার কাছে ভালো লাগছে। উপরে গাজর কুচি, ধনেপাতা আর গার্লিক তো থাকেই। প্রাইসটাও অন্যান্য জায়গা থেকে কম, 49 টাকা দাম ছিল। আর এইখানে কিন্তু 2টা গার্লিক নান ছিল। অনেকক্ষণ রাখার পরও গার্লিক নানটা বেশ সফট ছিল, সো আমার কাছে ভালোই লাগছে। আপনারা যদি নেন তাহলে গার্লিক নান নেবেন, তাহলে এই আইটেমগুলো দিয়ে ট্রাই করতে ভালো লাগবে। মুগ মাখান আমার অনেকগুলো জায়গায় ট্রাই করা হয়েছে। ওনারা এটার নাম দিয়েছে বাটার চিকেন। আই এম নট শিওর যে এটা পেশোয়ারি খাবার নাকি পাকিস্তানি খাবার। যাই হোক, বাটার অ্যান্ড মালাইয়ের মধ্যে চিকেন কাবাবগুলো ডিপ করা থাকে। একটা ভালো দিক হচ্ছে অন্য জায়গায় বাটারটা একটু সময় পরেই জমে যায়, কিন্তু এখানে দেখলাম বাটারটা অনেকক্ষণ ছিল, জমে নাই। সো এই জিনিসটা ভালো লাগছে আর টেস্টও বেশ ভালো ছিল। তারপর আমরা ট্রাই করি ওনাদের কাবলি পোলাওয়ের প্রাইস পড়বে 380 টাকা। এখানে একটা নল্লি পাবেন আর বিফের একটা বড় পিস থাকে, সাথে কিছু সালাদ দেওয়া হয়। নাল্লির পিসটা অত বেশি বড় না, বাট অন্য জায়গায় নাল্লি দেয় না, সো এই কারণে ভালোই লাগলো এখানে নাল্লি পেয়ে। আর সবচেয়ে যেটা ভালো দিক সেটা হচ্ছে রাইসটা বেশ ঝরঝরে ছিল। কাবুলি পোলাও কিন্তু অত বেশি ফ্লেভারফুল হয় না, একটা মাইল্ড ফ্লেভার থাকে আর একটু খেতে মিষ্টি মিষ্টি হয়। ওভারঅল ভালোই ছিল। তারপর যেটা ট্রাই করি সেটা হচ্ছে ওনাদের ক্যাশিউনাট সালাদটা। অনেকে কিন্তু পেজে নক করেছেন ভালো একটা ক্যাশিউনাট সালাদ সাজেস্ট করতে, সো আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো মাস্ট। সবচেয়ে যেটা ভালো লাগছে সেটা এখানে চিকেনের পাশাপাশি প্রনও থাকে আর প্রচুর পরিমাণে ক্যাশিউ ছিল। টেস্টও বেশ ভালো ছিল, ডেফিনেটলি এটা ট্রাই করবেন। আরেকটা জিনিস আমরা ট্রাই করি এখান থেকে, মিট বক্সটা একদমই ডিফারেন্ট স্টাইলে ওনারা সার্ভ করে। আর ভেতরে কিন্তু কোনো ফ্রাইস কিচ্ছু দেখি নাই, আমি জাস্ট চিকেন পাইছি, সসেজ, মিট বল এই টাইপের। আর দেখেন কি পরিমাণ চিজি ছিল, এটাও বেশ ভালো ছিল। ওভারঅল এখানকার খাবার দাবার এক্সপিরিয়েন্স আমার বেশ ভালো ছিল। আমি আমার ভিডিওগুলো আমার এক্সপিরিয়েন্সের উপর বেস করেই বানাই, সো আপনারা যদি সেম কোয়ান্টিটির সেম কোয়ালিটির খাবার দাবার না পান, রেস্টুরেন্টকে এই ব্যাপারটা জানাবেন। বাই দ্য ওয়ে, আমিন সেন্টার যেহেতু রবিবার বন্ধ থাকে আর সোমবার দুপুর 2টা থেকে ওপেন হয়, তার কারণে এই রেস্টুরেন্টটা রবিবার বন্ধ থাকে আর সোমবার দুপুর 2টা থেকে ওপেন থাকে। আর অন্যান্য দিন আপনারা রাত 9টা পর্যন্ত রেস্টুরেন্টটা ওপেন পাবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তুমি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।